আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল আপনাদেরকে স্বাগতম। আমরা গতদিন শিখেছিলাম ডিপ সম্পর্কে। আমরা গতদিন শিখেছিলাম। আজ শিখব এইচটিএমএল এর টেবিল। টেবিলটা কি? এইচটিএমএল এর টেবিল ওয়েব ডেভেলপারদের সারি এবং কলামের ডাটা সাজানোর অনুমতি দেয়। আমি যদি কোনো ডাটা সারি বা কলাম অনুসারে সাজাতে চাই, তাহলে আমাদেরকে টেবিল ব্যবহার করতে হবে। টেবিলের সিনট্যাক্সটা আমরা দেখে নিই। আমরা টেবিলে ট্যাগটা ব্যবহার করব টেবিল, এবং টেবিলের মধ্যে থাকবে টিআর। টেবিলের মধ্যে টিআর অর্থাৎ টেবিল রো। টিআর মানে টেবিল রো। থাকবে টিডি অর্থাৎ টেবিল ডাটা। আমরা যদি হেডিং হিসাবে দিই, হেডিং হিসাবে যদি কোনো টেক্সট রাখতে চাই, তাহলে সেখানে হবে টিএইচ, টেবিল হেডিং। টেবিলের মধ্যে থাকবে টিআর, টিআরের মধ্যে থাকবে টিডি অর্থাৎ টেবিল ডাটা। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। আমরা গতদিনে ডিপ দেখেছিলাম, এগুলো সরিয়ে দিচ্ছি। আমরা টেবিল দেখব। টেবিল, আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন যে আমি টিএ লিখলাম আর টেবিল চলে আসলো। এটা নিয়ে আমি আর একটা ভিডিও করব। এটা প্লাগইনটা আমি আর একটা ভিডিও করে আপনাদেরকে প্লাগইনটা দেখাই দেব। সংক্ষিপ্ত রূপ লিখলে যাতে চলে আসে। আপনারা এখন লিখার ট্রাই করেন। যতই লিখবেন ততই ভালো। আপনারা যতই প্র্যাকটিস করবেন ততই ভালো। আপনারা এখন লিখে লিখে প্র্যাকটিস করুন। আমরা টেবিলের হেড বলেছিলাম টিএইচ এর ডাটাটা আমরা দেখি এখানে। আমরা উদাহরণস্বরূপ দেখি সিরিয়াল নাম্বার, আর একটা দেখি আমরা নেম, এবার দেখি এজ, নেম এবং এজ। এটা আমাদের টেবিলের ডাটা। টেবিলের হেড দিছে, এটা টিএইচ টেবিল হেড। টেবিলের মধ্যে টিআর থাকবে। টিআর মানে টেবিলের একটা রো। দেখি আমাদের আউটপুটটা কি আছে। আমরা আউটপুটটা দেখে আসি। আউটপুটটা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, নেম এবং এজ। আমরা এটা তো টেবিলের হেড করলাম। আমরা এখানে যদি টেবিলের ডাটা দিতে চাই, তাহলে কিভাবে করব? টেবিলের ডাটা দিতে চাইলে আমরা এখানে টেবিলের ডাটা দিতে চাইলে টেবিল হেড করছি। এখন আমরা কি করব? টেবিলের ডাটা দিব, মানে আরও রো করব আমরা। কিন্তু এর এদিকে যত হবে সেটা নতুন আর একটা রো, এদিকে যত হবে নতুন আর একটা রো হবে, নতুন একটা রো। আর এটাকে বলে কলাম। এদিকে যেটা হবে এটা কলাম, আর এটা রো। এটা আমরা একটা রো করছি, টিআর একটা করছি রো, যেটা আমরা টেবিলের হেড হিসাবে রাখছি। এবার নিচে আমরা ডাটা দেব, আরও টিআর করব। তার মানে আমরা আরও টিআর করব। আমরা আরও টিআর করি। টিআর টিআর এর মধ্যে এবার আমরা দেবো টিডি। আমরা তো টেবিলের ডাটা দিব টিডি। সিরিয়াল নাম্বার আমরা 1 দিলাম। এখন নাম দেই সোহেল। এজ, বয়স দেব আমরা, বয়স দেব 40। সেভ করলাম। দেখি আমাদের আউটপুটটা কি আসে। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, সিরিয়ালে 1 সোহেল, যার বয়স হলো 40। তারপরে আমরা টেবিলের ডাটাগুলো দিতে পারছি। আমরা আরেকটা ডাটা দিয়ে দেখি। আর একটা ডাটা দিয়ে দেখি। তাসিন, এজ হলো 18। হ্যাঁ, আমাদের আর একটা রো রেডি হয়েছে, যার 2 নাম্বার তাসিন, এজ হলো 18। আমরা আর একটা ডাটা দিয়ে দেখি। আমরা 3টা ডাটা, আর একটা ডাটা দিয়ে আমরা দেখি। টিআর,
এবার ডিডি নাম্বার, সিরিয়াল নাম্বার 3, এবার নাম দিলাম সিমি, যে বয়স আমরা দিলাম 19। আউটপুট দেখে আমাদের কি আসছে? হ্যাঁ, আমাদের আর একটা রো অ্যাড হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই টেবিল সম্পর্কে বুঝলেন। যদি কারো বুঝতে সমস্যা থাকে কমেন্টস করুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।